12 মাসে চাষ হয় এমন সবজি উৎপাদন করে তাক লাগিয়ে দিলেন তাপস সরকার। 1,20,000 থেকে প্রায় 1.5 লক্ষ চারা প্রতিবার আমি উৎপাদন করতে পারি। সেই হিসাবে আমার 8-9 লাখ চারা প্রতি বছর আমি বিক্রি করতে পারি। প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, প্রখর রোদ, প্রচণ্ড শীত, আবহাওয়া যতই প্রতিকূল থাকুক না কেন, সবজি উৎপাদন করতে যে চারার প্রয়োজন হয় সেই চাহিদা পূরণ করেন তাপস সরকার। বর্ষা মৌসুমে কৃষক মাঠে চারা উৎপাদন করতে পারে না। অতিবৃষ্টি, অতিরিক্ত তাপ, বিভিন্ন কারণে কৃষক মাঠে চারা উৎপাদন করতে পারে না, যার জন্য আমার এই পলিনেট হাউসের ভিতরে খুব সুন্দরভাবে নিরাপদে চারাটা উৎপাদিত হয় এবং কৃষক মানে সুস্থ সবল এবং ন্যায্য মূল্যে এইখান থেকে চারাটা নিয়ে তাদের জমিতে রোপণ করতে পারে, তারা ফসল উৎপাদন করতে পারে, যাতে আমাদের এলাকার যে কৃষিপ্রধান এলাকা, এই কৃষিপ্রধান এলাকার এখনকার সময়ের যে চারার চাহিদা, এই চারার চাহিদাটা অনেকাংশই আমার এইখান থেকে পূরণ হয়। তাপস সরকারের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামে। বিগত 1 যুগ ধরে তাপস সরকার নিজে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করতেন, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় চারা পেতে বেগ পেতে হতো। তাই কৃষি অফিসের সহযোগিতায় তিনি 12 মাস সবজির চারা উৎপাদনের জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করেছেন। তো আমার এইখানে আরো অনেক চারা ছিল, যদিও এই মঙ্গল রাজার, তাই ইতিমধ্যে অনেকে নিয়ে গেছে এবং বাদবাকি যেগুলো আছে এগুলো আশা করি 2-1 দিনের ভিতরে সবাই নিয়ে যাবে। এখনকার সময়ের জন্য উপযুক্ত জাত হচ্ছে মঙ্গল রাজা। পলিনেট হাউসের ট্রেতে করে তিনি বেগুন, টমেটো, কফি, পেঁপের চারা উৎপাদন করেন। বছরে 5 থেকে 6 দফা চারা উৎপাদন করে এই অঞ্চলের সবজির চাহিদা মেটান। 2020 সালে তাপস সরকার এজন্য বিশেষ স্বীকৃতিও পান। 6 প্রকারের চারা আছে, যেমন সবচাইতে বেশি আছে ফুলকপি, টমেটো, তারপর আছে বেগুন, মরিচ, পেঁপে, কিছু ওলকপি আছে, এই আর কি। এখন এই আছে, এই 5-6টা জাতের চারা এখন আছে। বিগত 5 বছর যাবৎ খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের চারা উৎপাদন করছেন তাপস সরকার। তার স্ত্রী বিজয়া সরকার তার স্বামীকে একই কাজে সবসময় সহযোগিতা করেন। সংসারের সমস্ত কাজ করি, তারা একটু সহযোগিতা করতে পারলে তারও একটু কষ্ট কম হয়। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।